অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য যে এই সম্পূর্ণ গেমিং সেটআপটা কিন্তু আপনাদের মধ্যে যে কোনো একজন লাকি সাবস্ক্রাইবার ফ্রিতে পেয়ে যাবেন। এই হচ্ছে রেড ড্রাগনের 4-in-1 গেমিং কম্বো। এই বক্সটার মধ্যে আছে আই গেস একটা কিবোর্ড, একটা মাউস, একটা হেডফোন এবং একটা মাউস প্যাড। এই এত কিছু দাম নাকি হচ্ছে মাত্র 3000 টাকা। সো যারা কিনা কম দামে ভালো জিনিস চাচ্ছে মেবি তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আর যদি আপনার লাক ভালো থাকে সেক্ষেত্রে হয়তো এটা আপনি ফ্রিতেও পেয়ে যেতে পারেন। রেড ড্রাগন কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। এই রেড ড্রাগন বাজেট ফ্রেন্ডলি, হাই পারফরমেন্স গেমিং মাউস, কিবোর্ড, গেমিং হেডফোন এবং কম্পিউটার বিভিন্ন পার্টস পাতি তৈরি করে, যার জন্য তারা গ্লোবালি বেশ পপুলার। সো ধন্যবাদ 7tech কে এত সুন্দর একটা গেমিং কম্বো আমার কাছে পাঠানোর জন্য। আমার কাছে যখন এই কম্বোটা তারা পাঠাবে বলছে আমি একটু কনফিউজ ছিলাম এবং তাদেরকে আস্ক করছিলাম যে ভাই এত কম দামে এত কিছু যে দিতেছেন এগুলো কি ভালো হবে? এইটা শুনে তো তারা ফুল অ্যাটিটিউডে চলে গেল। ভাব নিয়ে বলতেছে যে আপনি আগে ইউজ করেই দেখেন না। সো ভাব তো অনেক দেখলাম, এইবার প্রোডাক্ট দেখার পালা। তো চলুন একসাথে দেখি যে এই বাক্সের মধ্যে কি কি আছে। আর গিভওয়ের ব্যাপারটা কিন্তু একটু পরেই ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো বক্স আমরা খুললে শুরুতে পেয়ে যাবো কিবোর্ডটা। কিবোর্ড হাতে নিয়ে আপনি প্রথমে যে জিনিসটা নোটিস করবেন সেটা হচ্ছে এটার কম্প্যাক্ট সাইজ এবং হালকা একটু ওয়েট। গেমারদের জন্য কিন্তু এই কিবোর্ডটাতে RGB লাইট সেট করা আছে। RGB কিন্তু আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন, অফ করে রাখতেও পারবেন, আবার চাইলে ব্রাইটনেস কমাইতে পারবেন, বাড়াতেও পারবেন। সাইজ যথেষ্ট কম্প্যাক্ট এবং নিচে এখানে রাবার দিছে, যার কারণে হচ্ছে টেবিলে যখন আপনি এভাবে রেখে ব্যবহার করবেন গেম খেলতে খেলতে এটা এভাবে চলে যাবে না, এক জায়গায় স্টিল বসে থাকবে। 104টা কিস এখানে দেওয়া আছে। কিবোর্ডটা মোটামুটি দেখতে বেশ সুন্দরই লাগতেছে। আমি তো কম দামি একটা কিবোর্ড ইউজ করি, তাই আমার কাছে এই কিবোর্ডটা ইউজিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল। সো আপনিও যদি আমার মতো কম দামি একটা কিবোর্ড ইউজ করেন, ওইটার থেকেও বেটার একটা অপশন খুঁজতেছেন কিন্তু আপনার বাজেট কম, তাহলে তার কোনো কথাই নেই। তবে এই কিবোর্ডটার লুক দেখে কেউ আবার মেকানিক্যাল কিবোর্ডের সাথে কম্পেয়ার করতে চান না। দেখতে কিছুটা মেকানিক্যাল ভাইব দিলেও এটা কিন্তু মেমব্রেন টাইপ কিবোর্ড। কিবোর্ডের রেসপন্স টাইম যথেষ্ট ফাস্ট। তাছাড়াও এই কিবোর্ডটা দিয়ে কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স আমি বেশ ভালো পেয়েছি। এন্ড আমি প্রিটি শিওর যারা বিগিনার লেভেলের গেমার আছে অথবা হেভি গেমার তাদের কাছে কিন্তু এই কিবোর্ডটা বেশ ভালো লাগবে। দেন মাউসটা কিন্তু দেখেই ভালো লেগে গেছে, কারণ ডিজাইনটা এত সুন্দর। মাউসের উপরে তাদের লোগো প্লাস হচ্ছে এক ধরনের টেক্সচার দেওয়া আছে, যার কারণে হ্যান্ড ফিলটা বেশ ভালো লাগতেছে। তাছাড়াও কিন্তু সাইডে এখানে প্লাস্টিক বিল্টের উপর এমন এক টেক্সচার দিছে, দেখে মনে হচ্ছে যে লেদারের কিছু একটা ব্যবহার করছে, আসলে লেদার নাই, সম্পূর্ণ প্লাস্টিক। এন্ড মাউসটা দেখলে কিন্তু মনে হবে যে এটা কোনো গেমারের মাউস। টোটাল 6টা বাটন আছে, বাম পাশে আছে 2টা এবং উপরে আছে 4টা। 4টা লেভেলে কিন্তু আপনি DPI কন্ট্রোল করতে পারবেন, মানে মাউসের স্পিডটা আপনি 4টা লেভেলে কন্ট্রোল করতে পারবেন। মাউসের ট্র্যাকিং রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং ওয়্যারটা কিন্তু বেশ সলিড। আমার এই হেডফোনটার প্রাইস 3000 টাকা। এইটাতে যে ওয়্যারটা ইউজ করছে, মানে যেই ম্যাটেরিয়ালের ওয়্যার ইউজ করছে, সেম ম্যাটেরিয়ালের ওয়্যার কিন্তু এই মাউসটাতেও ব্যবহার করছে। এন্ড এটার দাম কিন্তু 3000 টাকা না, এটার দাম অনেক কম। উপরের টেক্সচারটা ঠিক আছে, কিন্তু পাশে যে লেদারের এই পাশে এটা দিছে না, এটা দেখতে একটু চিপ চিপ লাগে, মানে কম দামি জিনিসটা মনে হয় শুধু এই দিকটাতে তাকালে, বাকি সব ওকে। যে কোনো প্রো লেভেলের গেমার কিন্তু এই দুইটা জিনিস দেখলে পছন্দ করে ফেলবে। এই কম্বো কিন্তু আমি অনেকদিন আগে হাতে পেয়েছি, চিন্তা করলাম আমি কিছুদিন ইউজ করি, ভালো মতো দেখি ইন ডিটেল যে কোনো প্রবলেম আছে কিনা, তারপরে একটা রিভিউ নিয়ে আসি। সো দ্যাটস ওয়াই আমি বলতেছি যে দাম অনুযায়ী কিন্তু কিবোর্ড এবং মাউসের ইউজিং এক্সপিরিয়েন্স আমি অনেক ভালো পেয়েছি। তো এখন হেডফোনের কি অবস্থা? এই ওভারঅল গেমিং সেটআপের মধ্যে যে হেডফোনটা দিছে, এই হেডফোনটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের। ডিজাইনটা মোটামুটি সুন্দর, তবে যদি আপনি এই পাশ থেকে এই জিনিসটাকে দেখেন তখন একটু সস্তা ফিল দেয়। তাছাড়া উপরে যে ম্যাটেরিয়ালটা ইউজ করছে এটা দেখে মোটামুটি ভালো মনে হচ্ছে, তবে আপনার ইউজের উপর ডিপেন্ড করে যে এটা আপনাকে কতদিন ব্যাকআপ দিবে। এই কথা কেন বললাম, কারণ আমার কাছে এখন মনে হচ্ছে যে আসলেই যে তাদের প্রোডাক্টগুলো আছে এগুলোর কোয়ালিটি অনুযায়ী বেশ বাজেট ফ্রেন্ডলি। এই পাশে আছে মাইক্রোফোনটা, তাছাড়া পিছনে আপনি হচ্ছে ভলিউম কমাতে বাড়াতে পারবেন। আর যে কুশনটা ব্যবহার করছে এটা মোটামুটি সফট আছে, তবে আসলে কানে দিলে খুব একটা আরামদায়ক ফিল হয় না, কারণ এই যে এই পাশটাতে একটু প্রেসার ফিল হয়। এই ধরনের যে হেডসেটগুলো আছে এগুলো আসলে লম্বা সময় ধরে ব্যবহার করলে একটু চাপ লাগে, এটা স্বাভাবিক। ফর এক্সাম্পল আমি আমার এই হেডসেটটা নিয়েছিলাম হচ্ছে 3000 টাকা দিয়ে। এইটা আমি লম্বা সময় ধরে ব্যবহার করলে আমার হচ্ছে মাথাটাতে একটু ব্যথা করে। যারা আসলে প্রো লেভেলের গেমার তারা হেডসেট ব্যবহার করতে করতে তাদের অভ্যাস হয়ে যায়। এটা এমনিতে সফট আছে, তবে এই পাশটাতে একটু বেশি প্রেসার লাগে। আমার মাথাটা হয়তো একটু বড়, যার কারণে আমার মেবি একটু প্রেসার লাগতেছে। যাদের একটু ছোট সাইজের মাথা তাদের আশা করি প্রবলেম হবে না। কেন জানি আমি হেডফোনটা থেকে খুব একটা এক্সপেকটেশন রাখি নাই, কিন্তু যখনই আমি একটু গেম খেলি বা মিউজিক প্লে করি তখন দেখি সাউন্ড তো খারাপ না, মনে হতে পারে যে একটু বাড়াই বলতেছি, আসলে বাড়াই বলতেছি না, কিন্তু আমি দাম অনুযায়ী জিনিসগুলো যত কম্পেয়ার করতেছি তত সারপ্রাইজ হচ্ছি। আমি আবার একটু মিউজিক পছন্দ করি, হেডফোন এগুলো নিয়ে একটু বেশি কাটাকাটি করি। সো এইটার হেডফোনের অনেস্ট রিভিউ যদি আমি আপনাকে দিই, এটা মিউজিক যদি আপনি এটা দিয়ে শুনেন, মিউজিকের সাউন্ডটা একটু বক্সি টাইপের, কিন্তু বেসটা একদম ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ, তবে একটা কমতি আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনি যদি একদম 100% ফুল ভলিউম দিয়ে কোনো মিউজিক শুনেন তাহলে অবশ্যই ডিস্টরশন ফিল করবেন। তবে মিউজিক যদি আপনি ইকুয়ালাইজার দিয়ে শুনেন, একটু কন্ট্রোল করে সাউন্ডটাকে এদিক সেদিক করে নিজের মতো করে কন্ট্রোল করে শুনেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা সাউন্ড এক্সপেরিয়েন্স আপনি পাবেন, এটা শিওর। তাছাড়া ভলিউম কমানো বাড়ানো যায় খুব ইজিলি, তবে আমি হচ্ছে সবসময় রিকমেন্ড করবো যে এই ধরনের যে কন্ট্রোলারগুলো আছে এগুলো যত পারেন কম ব্যবহার করবেন, কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। গেমও খেলে দেখেছি আমি, গেমিং এক্সপিরিয়েন্স আমার এই হেডফোনটা দিয়ে যথেষ্ট ভালো ছিল। প্রত্যেকটা ফুট স্টেপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিন্তু ক্লিয়ারলি শোনা যাচ্ছিল এই হেডফোনটা দিয়ে। আমি যে গেমগুলো খেলছি এগুলাতে কোনো ধরনের লেটেন্সি ফেস করি নাই। সো হেডফোনটা যদি অনেস্ট রিভিউ দিই তাহলে একজন বিগিনার লেভেলের ইউজারের কাছে এই হেডফোনটা যথেষ্ট ভালো লাগবে। হেডফোনের আরেকটা জিনিস আমাকে হতাশ করছে,
সেটা হচ্ছে তাদের এই কম্বো প্যাকের মধ্যে মাউস এবং কিবোর্ডে RGB লাইট দিছে, কিন্তু এই হেডফোনের ভিতরে কোনো প্রকার RGB লাইট দেয় নাই, শুধু হচ্ছে এই যে এই পাশে হচ্ছে তাদের লোগোটা। আমি প্রথমে দেখে ভাবছিলাম হয়তো এই লোগোটার মধ্যে একটা লাইট বা কিছু একটা জ্বলবে, লাইট দিলে হয়তো এটার ভিতরে আর একটু গেমিং ভাইবটা চলে আসতো। এখন যে সাউন্ডটা আপনি শুনতেছেন এটা কিন্তু এই হেডফোনটার মাইক্রোফোনের। তো যারা স্ট্রিমার তারা হয়তো বুঝতেছেন যে এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন। আপনার কাছে কি মনে হয় চাইলে কমেন্ট করতে পারেন, কারণ আজকে কমেন্ট করলে কিন্তু লাভ আছে। দাম অনুযায়ী যদি চিন্তা করি তাহলে এই হেডফোনটির সাউন্ডকে আমি 7/10 দিব। আমার কাছে এই হেডফোনটার সাউন্ড বেশ ভালো লেগেছে, বাট ইট ইজ নট ভেরি কমফোর্টেবল টু ইউজ। কমফোর্টনেস যেমনই হোক না কেন, যদি এরকম একটা পাওয়ারফুল সেটআপ ফ্রিতে নেওয়ার সুযোগ থাকে তাহলে কেনা নিতে চাইবে, তাই না? ফ্রিতে তো অবশ্যই পাবেন। বলছিলাম যে এই গেমিং সেটআপটা আমি আপনাদের মধ্যে যে কোনো একজনকে গিভঅ্যাওয়ে করে দিব। সো গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাকে জাস্ট এই ভিডিওর নিচে একটা কমেন্ট করতে হবে, সেটা যে কোনো কমেন্ট হতে পারে, এবং এই ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উইনার কিন্তু অ্যানাউন্স করা হবে 7tech এর ফেসবুক পেজ থেকে। তাই অবশ্যই 7tech এর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন, না হয় কিন্তু মিস হয়ে যেতে পারে। এই তিনটা জিনিস সাইডে রেখে যদি লাস্টের প্রোডাক্টের দিকে আছি, সেটা হচ্ছে মাউস প্যাডটা দেখতে কিন্তু বেশ সুন্দর এবং একটু বড়সড় আছে। উপরে রেড ড্রাগন লেখা এবং নিচে বড় করে তাদের হচ্ছে লোগোটা দেওয়া আছে, আর একটু কালারফুল ব্ল্যাক এন্ড রেড এর একটা কম্বিনেশন। তাছাড়াও কিন্তু এই মাউস প্যাডটার ম্যাটেরিয়ালটা বেশ সলিড এবং অনেক ভালো, ধরেই বোঝা যাচ্ছে যে এটা অনেকদিন ব্যবহার করা যাবে। আমি এই যে এটা ব্যবহার করি, অবস্থাটা দেখেন, 6 মাসের মাথায় এটার অবস্থা এরকম। আমারটা চাইতে কিন্তু এটার কোয়ালিটি একটু ভালো। সো এই কিবোর্ড, মাউস প্যাড এবং এই হেডসেটটা একজন বিগিনার লেভেলের গেমার এবং হেভি গেমারকেও কিন্তু খুব ভালো ইমপ্রেস করবে। বিশ্বাস করেন আর না করেন, দাম অনুযায়ী যদি চিন্তা করি তাহলে আমাকে আমার এক্সপেকটেশনের থেকেও ভালো ইউজিং এক্সপিরিয়েন্স দিছে এই 4টা প্রোডাক্ট। 7tech এর ওয়েবসাইটে আপনারা এই গেমিং সেটআপটা মাত্র 3100 টাকায় পেয়ে যাবেন, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তবে আমার কাছে যে সেটআপটা আছে এটা কিন্তু আপনি ফ্রিতেও পেয়ে যেতে পারেন যদি আপনি গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেন। ভিডিওতে কিন্তু আমি ডিটেইলস বলছিলাম। সো গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করে ফেলুন, হয়তো এটা আপনার লাখে থাকতেও পারে। সো কেমন লেগেছে রেড ড্রাগনের এই 4-in-1 গেমিং সেটআপটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।